নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের আরও একটি নতুন আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত। কথা এবং সুর, এই দুই জিনিসের ক্ষমতা অপরিসীম। কথা ও সুরের মাধ্যমে আমরা দিতে পারি কাউকে অনবদ্য খুশি, একেবারেই ঘুচিয়ে দিতে পারি কারোর অব্যক্ত যন্ত্রণা, এবং জোগাতে পারি আমরা তাদের অপরিসীম অনুপ্রেরণা। তাই এই কথা এবং সুর নিয়েই কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমরা থাকি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে থাকেন নতুন নতুন শিল্পীরা। তারা কথা এবং সুরের মাধ্যমে আপনাদের অবশ্যই আনন্দ দেওয়ার চেষ্টা করেন, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের জীবনের বিভিন্ন কাহিনীর দ্বারা আপনাদের অনুপ্রাণিত করার অবশ্যই চেষ্টা করেন। আজকে রয়েছেন আমাদের স্টুডিওতে শিল্পী মৈত্রীশ চৌধুরী। মৈত্রীশ, সুপ্রভাত, সুস্বাগতম তোমাকে। আজকের এই কথায় সুরে জমজমাট আসরে অনেক স্বাগত, সময় দেওয়ার জন্য তোমার ধন্যবাদ। তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আজ তবলায় শ্রী নারায়ণ বিশ্বাস, এবং সুপ্রভাত কিবোর্ডে রয়েছেন দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত। তো মৈত্রীশের কাছে চলে যাচ্ছি। মৈত্রীশ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তো আজ সকালের এই শুরুটা গান দিয়ে হোক। নিশ্চয়ই। চলো। প্রথম গানটি একটি রাম ভজন, তো শুরু করছি। চলো। শ্রীরাম 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 শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। নবকঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম। শ্রীরাম শ্রীরাম।
श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणम्। इति वदति तुलसीदास शङ्कर शेष मुनि मनरञ्जनम् मम हृदय कञ्ज निवास कुरु कामादि खलदल गञ्जनम्। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणम्। श्रीराम 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 श्रीराम। বাহ, খুব সুন্দর। এই সাত সকালবেলা এই গানটা দিয়ে শুরু হলো, মানে ভজনের একটা খুব সুন্দর এই বিষয়টা রয়েছে যে মনটাকে একেবারে স্নিগ্ধ করে দেয়, তাই না? নিশ্চয়ই। একদম। তো এই গানগুলোর একটা কথা অবশ্যই আসে যে এই যে ভজন আছে, অন্যান্য অনেক ভগবানের যে গানগুলো আছে, সেগুলো হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো বা আমরা, মানে যারা যুবরা রয়েছে তারা হয়তো কোনো না কোনো জায়গায় এতটা কানেক্ট করতে পারে না, এরকম একটা ব্যাপার থাকে, হয়তো আধুনিক গানের দিকে ঝোঁক থাকে তাদের বেশি। কিন্তু তারপরও তুমি শিল্পী হিসাবে এই ভজনের কথাই যদি বলি, যেগুলো ভগবান রিলেটেড যে গানগুলো রয়েছে, এগুলোর প্রতি তোমার ভালোবাসা তো অবশ্যই রয়েছে, সেটা বুঝতে পারছি যে প্রথম গানটা দিয়ে তো শুরু হলো এটা দিয়ে। কি ভাবো এই গানগুলোর ব্যাপারে? শুরু থেকে বলতে গেলে একদম ছোট থেকে আমি যেই পরিবেশে মিন্স এডুকেশনটা পেয়েছি, আচ্ছা। মানে আমি শ্রীকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, হুম হুম। সো মানে তখন থেকেই না মানে ভজন কীর্তন এগুলির সাথে মানে পরিচিত। ঠিক। তো মানে পড়াশোনার পাশাপাশি সেটা একেবারে হ্যাঁ, চলেছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। তো যে কারণে মানে ওটার সাথে ভীষণ রিলেট করতে পারি। একেবারে। তো মানে আমার কাছে এটা মানে কোনো আলাদা কোনো বিষয় না যে যে অন্যরা করতে পারছে না আমি করতে পারছি, এমন না। আমার কাছে এটা মানে অন্য সকল গানের মতোই ভীষণ রিলেটেবল মনে হয়। আচ্ছা, মানে যেহেতু তুমি একেবারে ছোটবেলা থেকেই ভজন কীর্তন দেখে এসছো, মানে সেটা আলাদা করে তোমার মধ্যে যে ভালোবাসা জাগার কোনো ব্যাপার নয়, ছোটবেলা থেকেই সেটা মানে গ্রো করেছে তোমার সঙ্গে সঙ্গে, সেটা গ্রো করেছে একদম। তো একটা বিষয় সেটা খুব সুন্দর বললে যে পড়াশোনার পাশাপাশি যে ভগবানের ভক্তি, আমরা ভগবানের ভক্তি হয়তো ছোটবেলা তো আমরা মা বাবা যেভাবে দেখিয়ে দেয় সেভাবে আমরা করি ছোট থেকেই, সেটা পুজো হোক বা সেটা কোনো পুজোতে গিয়ে অঞ্জলি দেওয়া হোক, যেটাই হোক দেখে দেখে করতে থাকি। বড় যত হই তত হয়তো আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে ভগবানের ভক্তিটা প্রয়োজন, ভগবানের প্রতি একটা আস্থা প্রয়োজন, সেটা হয়তো বুঝতে পারি। তো সেই জায়গাতে তুমি বললে যে ছোটবেলা থেকেই তোমার এই ভজন কীর্তন আলাদা কিছু নয়, তুমি একই সঙ্গে তুমি পড়াশোনা করেছো বা তার পাশাপাশি শুনেছো। তো ভজন কীর্তনের এই যে বিভিন্ন মাহাত্ম্য রয়েছে, তুমি এখন রাম ভজনটা গাইলে, তো এরকম অন্যান্য ভজনও রয়েছে। তো এর যে অন্তর্নিহিত অর্থ, সেগুলো আমি যদি বলি যে ছোটবেলা হয়তো বুঝতে পারোনি, এখন হয়তো বুঝতে পারছো, তো এই যে ট্রানজিশনটা, এই যে ইভলিউশনটা, সেটা সেই জায়গাটা তোমার কিরকম ছিল? ছোটবেলায় যখন নতুন কোনো ভজন শিখতাম বা করতাম, তখন সেটার কথাগুলি তো বুঝতে পারতাম না অবশ্যই, কারণ বেশিরভাগটাই ব্রজবুলি বা এমন কোনো ল্যাঙ্গুয়েজে থাকতো যেটার সাথে আমরা খুব বেশি একটা পরিচিত নই। তো তখন সেটার যে সুর থাকতো সেটা টানতো বেশি। আচ্ছা। আর এখন মানেটা টানে বেশি। ঠিক ঠিক। এখন যে মানে কথার যে অর্থটা রয়েছে সেটা এখন টানে। তো একটা সেখানে কথার অর্থ যে কোনো গানেরই, আমরা বিশেষ করে যদি পুরোনো গানের দিকে যাই, সেই কথার অর্থগুলো কিন্তু আমাদের একটা মনে শান্তি এনে দেয়, আমরা রিলেট করতে পারি, তাই তো? অবশ্যই অবশ্যই, একেবারে। তাহলে আমরা পরের গানটাতে যাই। হ্যাঁ, পরের গানটি হচ্ছে একটি নজরুল গীতি। আচ্ছা। নজরুল ইসলামের লেখা একটি গজল, তো শোনাচ্ছি। একেবারে, চলো।
কপতির মিনতি কপত শুনিল না, কপতির মিনতি কপত শুনিল না, উড়ে গেল গহন বনে প্রথম মনের মুকুল। হায় প্রথম মনের মুকুল। দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো, আমার কাননে ফুল কেন ঝরে যায় গো। দক্ষিণ সমীরণ কুসুম ফোটায় গো, আমার কাননে ফুল কেন ঝরে যায় গো। জ্বলিল প্রদীপ সকলেরই ঘরে, হায় জ্বলিল প্রদীপ সকলেরই ঘরে, হায় নিভে গেল মোর দীপ। গোধূলি লগনে প্রথম মনের মুকুল। হায় প্রথম মনের মুকুল। বিফল অভিমানে কাঁদে বনমালা, বিফল অভিমানে কাঁদে বনমালা। কণ্ঠ জড়ায় কাঁদে ধূলি পথে একা, ছিন্নলতার পায় লুটায় লুটায় প্রথম মনের মুকুল। প্রথম মনের মুকুল। দারুণতি আসে সে সাগর মুখে, ঢুলিয়া পড়িল হায় বালুকারি বুকে। দারুণতি আসে সে সাগর মুখে, ঢুলিয়া পড়িল হায় বালুকারি বুকে। ধোয়ারে মেঘ ভাবি ভুলিনু চাতকি, হায় ধোয়ারে মেঘ ভাবি ভুলিনু চাতকি, হায় জ্বলিয়া মরি গো বিরহ দহনে প্রথম মনের মুকুল। হায়
৩৫, একটা জিনিস যেটা আমরা মানে সাধারণভাবে দেখে থাকি যে যাদেরই গানের শিক্ষা শুরু হয় রবি ঠাকুর বা নজরুল ইসলামের হাত ধরেই শুরু হয়, তো তোমার শিক্ষাটাও কি সেভাবেই শুরু হয়েছিল? হ্যাঁ, অবশ্যই জীবনের প্রথম গান রবীন্দ্রসঙ্গীত ছিল। আচ্ছা। মায়ের কাছে যেটা করেছিলাম, মানে ফার্স্ট যে গানটা। তারপর মানে সময়ের সাথে সাথে নজরুলের প্রতি একটা ভালোবাসা জন্মায় এবং একটা ইন্টারেস্ট জন্মায়। এখন আমি নজরুল রবীন্দ্র দুটোই শিক্ষা গ্রহণ করছি আমার গুরুদেব গুরুদীপন আচার্য স্যারের কাছ থেকে। আর গানের জগতে তোমার প্রবেশটা কিভাবে হয়েছিল এবং মানে কোথা থেকে হয়েছিল, কত বছর বয়সে যদি বলি? বয়স বলতে তখন আমি এতটাই ছোট যে ঠিক এক্সাক্ট বয়সটা ঠিক বলতে পারছি না। আচ্ছা, বাড়ি থেকেই শুরু হয়েছিল? হ্যাঁ, বাড়ি থেকেই একদম। হ্যাঁ, মানে বলে না বোঝ হওয়া থেকে, তখন থেকেই মানে মা আস্তে আস্তে অল্প অল্প করে ছোট ছোট গান শেখাতো। তো যখন দেখতে পারলো যে না একটু পারছি আমি করতে, তখন সেখানে ইন্টারেস্টও আছে, ভালো লাগাটাও আছে কিছুটা, তখন মানে স্যারের কাছে দিয়েছিল। তখন আমি কেজি 2 তে পড়ি। আচ্ছা, বাহ, অনেক ছোট, অনেক ছোট। তো এখনো তো গান নিয়ে আছো, গান নিয়ে এখন কার কাছে শিখছো? ওনার কাছে শিখছো? হ্যাঁ, স্যারের কাছে। আচ্ছা, তো আগামী দিনে এই গান নিয়ে কি পরিকল্পনা রয়েছে? গান নিয়ে পরিকল্পনা বলতে আমি আরো শিখতে চাই। শেখার তো ধরো শেখার শেষ নেই, কিন্তু আরেকটু শেখার পর তখন ভাববো যে কিছু একটা করতে চাই গান নিয়ে। তো এই মুহূর্তে মানে আমি কোনো সেই রকম পরিকল্পনাতে যাচ্ছি না যে কিছু একটা করব, কিন্তু এখন শিখতে চাই, এতটুকু জানি আমি। মানে একটা ইচ্ছা নিশ্চয়ই আশা করি থাকবে তোমার, যে একটু ডিফারেন্ট টাইপ অফ সিঙ্গিং ট্রাই করা, বা এখন অবধি যে জনরাগুলো তুমি হয়তো ট্যাপিং করোনি সেগুলো ট্রাই করা, সেই ইচ্ছাটা কি আছে? হ্যাঁ, অবশ্যই সেই ইচ্ছাটা তো অবশ্যই আছে। কারণ মিউজিকটা তো জাস্ট এতটুকু না, অনেকটা বড় একটা জিনিস, বিশাল। তো ওই গঙ্গা জলে যতটুকু গঙ্গা পুজো করা যায় ততটুকু আর কি। বাহ। তো এখন ইমিডিয়েট যদি আমি বলি, এখন তুমি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শিখছো এখনো বললে, তো পরবর্তী সময় অন্য কি টাইপের গান বা কি শেখার ইচ্ছে আছে? আমার হিন্দুস্তানি ক্লাসিক্যালটা আরেকটু ভালো করে শেখার ভীষণ ইচ্ছে। আচ্ছা। কারণ সেটা তো বেস, সেটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তো হবে না। তো সেটাকে আরো মানে আদ্যপ্রান্ত ভাবে ভালো করে শেখার ভীষণ ইচ্ছে। ঠিক 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 আছে, তাহলে পরের গানটা আমরা শুনি। কোন গান শুনবো? পরের গানটি একটি বর্ষার গান, রবীন্দ্রসঙ্গীত। চলো। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতের জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, মরু বহে আনে তোমার পায়ে ফুলে ডালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা।
মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। সবুজ সুধার ধারায় প্রাণের দাও তপ্ত ধারায়, সবুজ সুধার ধারায় প্রাণের দাও তপ্ত ধারায়, বামে রাখো ভয়ঙ্করী, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতের জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। খুব ভালো। তো মৈত্রেশ, তুমি গান ছাড়া আর কি করো? গান ছাড়া আমি হাতের কাজ করতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি। আচ্ছা, এগুলি হবিজ বলতে পারো। গানটা তো জীবন, সেটাকে হবিজ আমি রাখতে পারি না। আর আমি তো স্টুডেন্ট, তো পড়াশোনাটা করতে হয়। মানে স্টুডেন্ট বলতে এখন কি পড়ছো? আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে আইএমডি করছি। আইএমডি তে আছো? তো মানে কত বছর হলো আইএমডি তে ভর্তি হয়েছো? 1 বছর হলো, আমি থার্ড সেমে আছি এখন। থার্ড সেমে আছো, আচ্ছা। তো সেই জায়গাতে পড়াশোনার চাপ কি রকম আছে? বাট আমি এনজয় করছি চাপটাকে। আচ্ছা, কারণ ইংলিশটা আমার খুব পছন্দের একটা জিনিস, তো মজা লাগে। এবং বিষয়টা হয়তো সেটাই যে আমরা পছন্দের জিনিস নিয়ে যখন থাকি বা সেটাকে যখন চর্চা করি, তখন হয়তো এই যে যতই চাপ থাকুক সেটাকে আমরা একটা মজার ছলে নিতে পারি এবং একটা আলাদা মানে একটা শক্তি থাকে সেই জায়গাতে, তাই না? আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা, কিন্তু ভালোবাসা ছিল ইংলিশের প্রতি। হ্যাঁ, সেই ভালোবাসাটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছাপিয়ে চলে গেছে আর কি। ঠিক ঠিক। তো ফাইনালি ডিসাইড করেছি যে ইংলিশ নিয়েই ফার্দার স্টাডিজটা করব। আচ্ছা, আর ফিউচারে তারপরে কি ইচ্ছে? নারায়ণদা এখন বা বললেন, সত্যি একেবারেই ভালো লাগাটা কতটা হলে পরে, হ্যাঁ সেটাই। মানে জেনারেলি আমাদের যে কনসেপ্টটা নারায়ণদা, আমরা মানে যেটা আমিও ছোটবেলা দেখে এসেছি, সায়েন্স নিয়েছে মানে এইটা নিয়েই চলতে হবে, এর বাইরে বেরোনো চলবে না। আমার কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। আমি যখনই কোনো কলেজের ফর্ম ফিল আপ করতাম, যখন অ্যাডমিশন পিরিয়ডটা ছিল, ফার্স্ট প্রেফারেন্স ছিল ইংলিশ, সেকেন্ড প্রেফারেন্স হিউম্যান ফিজিওলজি। সবাই দেখে বলতো যে ওমা এটা কিরকম কম্বিনেশন। হ্যাঁ, কিরকম কম্বিনেশন। কিন্তু সবচেয়ে বড় কথা যে তোমার বাবা মাও যে সাপোর্ট করেছেন এই বিষয়টা। নিশ্চয়ই নিশ্চয়ই, মা তো ভীষণ ভাবে সাপোর্ট করে, বাড়ির সবাই ভীষণ সাপোর্ট করেছে আমার এই ব্যাপারটাকে। ঠিক, অবশ্যই বাড়ির সাপোর্ট এবং নিজের ভালোবাসা থাকলে যে কোনো সেই জায়গাতে যতই চাপ থাকুক সেটাকে চাপ বলে মনে হয় না। নিশ্চয়ই, একদম একেবারেই ঠিক। তাহলে বিরতির সময় তো প্রায় হয়ে গেছে, তাহলে বিরতির পরে থেকে ঘুরে এসেই তারপর একটা গান শুনি। দর্শক বন্ধুরা, বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আমাদের সঙ্গে শিল্পী আজ রয়েছেন মৈত্রেশ চৌধুরী, রয়েছে নারায়ণদা, রয়েছে দেবজিৎ। এবং মৈত্রেশের থেকে আমরা অনেক তার জীবনের কথা কাহিনী শুনছিলাম এবং তার পাশাপাশি খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা গানও কিন্তু আমরা ইতিমধ্যেই শুনেছি। তো মৈত্রেশের কাছে আবারও যাব। মৈত্রেশ, এবারে কোন গানটা শুনবো? এবারের গানটা আমার খুব পছন্দের একটা বৃষ্টির গান। আচ্ছা, যেটা বৃষ্টি হলেই আমি শুনি। আচ্ছা, বাহ। হ্যাঁ, তো শোনাচ্ছি, নামটা বলছি না। চলো চলো।
আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা নেবে ধুয়ে। দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা নেবে ধুয়ে। এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষার নামলো সারা আকাশ আমার পায়। আজ বর্ষায় নামলো সারা আকাশ আমার পায়।
খুব সুন্দর। তো পরপর আমরা দুটো বর্ষার গান শুনলাম, তাই তো? তো বৃষ্টিটা তো খুব প্রয়োজন আমাদের এই মুহূর্তে। দেখা যাক এখন বৃষ্টি আজকে হয় কিনা। আজকের এই ৩৫ কি করতে বলো, শুধু ৩৫ বলে নয়, আমরা তোমরা যারা আছো সবাই মিলেই কিন্তু খুব সুন্দর একটা পরিবেশন হলো। কিন্তু দেবজিৎ যেভাবে শুরু করলো যে সাউন্ড এফেক্ট দিয়ে, খুব সুন্দর। হ্যাঁ, তুমিও যা বাজালে, এখন দেখা যাক তিনজনের এই প্রচেষ্টা কতটা সফল হয় আজকের দিনে দাঁড়িয়ে, অবশ্যই সেটা আমরা দেখব। তো মৈত্রী, যে কথা বলছিলাম, তুমি বললে যে তোমার সঙ্গীতের শিক্ষার কথা বললে, কিভাবে তুমি পড়াশোনা এবং সঙ্গীতকে পাশাপাশি চালাচ্ছ সেটা বললে। তো কখনো কি মনে হয় যে পড়াশোনার চাপ, এবং চাপটা তো তুমি বললে সেভাবে নিচ্ছ না, কারণ ব্যাপারটাকে এনজয় করছো, পড়াশোনা এবং এই গান একসঙ্গে চালাতে কি কোথাও কোনো সময় মনে হয়েছে যে হয়তো আমি সময়টাতে কুলোতে পারছি না, আরেকটু সময় হলে বেটার ছিল, এরকম কি কখনো মনে হয়েছে বা মনে হয়? তোমার এই প্রশ্নটা মানে উত্তরটা দিতে গিয়ে আমি যেসব স্টুডেন্টরা পড়াশোনা এবং সঙ্গীতকে পাশাপাশি চালাতে চায় ওদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই। আচ্ছা, ব্যালেন্সিংটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক। কারণ যখন হায়ার ক্লাসে আমরা থাকি, ধরো 9th 10th, সে তুমি যে কোনো স্ট্রিমেই হও, সায়েন্স, আর্টস, কমার্স, চাপ কিন্তু পড়বে। 9 থেকে 12 অব্দি চাপ কিন্তু পড়বে। তখন ব্যালেন্স করে মিউজিকটা মেনটেন করতে হবে। আবার যখন তুমি একটা স্টেজে, যখন একটা একটু ভালো গান করবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, তখনও সঙ্গীতের একটা চাপ পড়ে। তখন সেটাকেও ব্যালেন্স করে পড়াশোনাটাকে মেনটেন করতে হয়। তো দুটোকে পাশাপাশি চালাতে গেলে ব্যালেন্সিংটা করতে হবে, না হলে ওই পা ফসকে যাওয়ার কিন্তু একটা ভয় থাকে। আচ্ছা, বা একটা হয়তো সেখানে হয়তো একটার কম প্রেফারেন্স সেখানে পেয়ে হয়তো সেখানে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে পড়াশোনার চাপে গান বন্ধ হয়ে যাচ্ছে, বা কোনো বাজনা যদি কেউ বাজিয়ে থাকে সেটা হয়তো বন্ধ হয়ে যায়। তো যেটা হয়তো পরবর্তী সময় গিয়ে, তারপরে 10 বছর পরে গিয়ে হয়তো সেই ছেলেটা বা মেয়েটা রিগ্রেট করে যে কেন ছেড়ে দিলাম। হ্যাঁ, সেটা তো। আর তখনও সেই মুহূর্তে আবার শুরু করাটাও একটা আরো চাপের হয়ে যায়। তো সেই ব্যাপারটা যাতে না হয়, ব্যালেন্সিংটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য কি প্রয়োজন? একটা প্রপার রুটিন তো প্রয়োজন, দিনের একটা শিডিউল প্রয়োজন, তাই তো? প্রপার রুটিন তো অবশ্যই। ওই রুটিন যেটা আমরা ফিক্স করি না, সেটার কিন্তু ম্যাক্সিমামটা, মানে যেটা চিরাচরিত প্রথাতে পড়াশোনাটাই রুটিনে বেশিরভাগ থাকে। আচ্ছা, খুব মানে কিঞ্চিত কিছু লোক থাকে যারা সেই রুটিনে একটা পার্ট রেওয়াজ বা গান হিসাবে করে রাখে। আচ্ছা, তো সেটা একজন স্টুডেন্টকে নিজেকেই বের করে নিতে হবে যে তুমি কি করে গানটাকে কন্টিনিউ করবে। সেটা কি তুমি গান এমনিতেই গাইবে ধরো একটা সময়, নাকি রেওয়াজে বসবে, সেটাকে ব্যালেন্স করে সেটা করতে হবে। ঠিক ঠিক। মানে তুমি বলছো যে, যা বললে যে আমরা জেনারেলি যখন রুটিন করি আমাদের মাথায় থাকে যে কোন সাবজেক্টটা কখন পড়বো, 10টা থেকে 11টা একটা সাবজেক্ট পড়বো, 11টা থেকে 12টা একটা সাবজেক্ট পড়বো, এইভাবে আমরা রুটিনটা করি। বিশেষ করে যখন আমরা ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা এরকম কোনো বড় পরীক্ষা দিতে যে এই রুটিনটাই থাকে, তাই তো? কিন্তু তার মধ্যে গানটাও ঢোকাতে হবে। 6টা থেকে 7টা গানটাও চাই, 8টা থেকে আবার পড়তে বসলাম, আবার মাঝখানে একটা সময় গান করলাম। ঠিক। চলো তাহলে, আমাদের সময় আসলে বিরতির পরে খুব তাড়াতাড়ি ছুটে, তো আমাদেরকেও ছুটতে হয়। পরের গানটা কি শুনবো? এবার একটি রবীন্দ্রসঙ্গীত। বাহ, চলো। সুখী ভাবনা কাহার বলে, সুখী যাতনা কাহার বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা,
জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবে তোরা। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবে তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়। সে কি কে বলি যাতনাময়। অসাধারণ সাধারণ, খুব সুন্দর করে তুমি গাইলে। আমার খুব পছন্দেরও একটা গান এটা, কিন্তু আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো আমরা পরের গানটা শুনে নিই পরপর। ঠিক আছে, নিশ্চয়। চলো, পরের গানটা কোন গানটা শুনছি? বধূ আমার চোখে জল এনেছে হাত। বাহ, চলো। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে কি মাছ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে। এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায়। এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে কি মাছ এনেছে হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে।
আমি তো খুঁজি কারণ মন আমার করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমার করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী, কোথাও ধাও অপরাধী। আমি বাদী আমি বিবাদী, কোথাও ধাও অপরাধী। কেন সেই রূপের আলো বুকে জেলে আছি বেঁচে, হায় কেন সেই রূপের আলো বুকে জেলে আছি বেঁচে, হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই মাছ এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। বাহ, অসাধারণ। আমাদের সময় একেবারেই শেষ, আমরা তো সময়ের বাঁধনে একেবারেই বাঁধা। তোমার গানগুলো খুবই একটার পর একটা খুব সুন্দর লাগছিল। অসংখ্য ধন্যবাদ মৈত্রীশ, আজকে একটা খুব সুন্দর সকাল আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নারায়ণদা এবং দেবজিৎকেও, এবং তার পাশাপাশি ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন। দেখা হবে অন্য কোনো সকালে অন্য কোনো শিল্পীর সাথে। নমস্কার।